সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা শব্দ বললে সিয়াম শব্দের অর্থ বের হয়ে আসে না। নামগুলি আল্লাহর দেওয়া: সালাত, সিয়াম, হজ, যাকাত। এগুলো আল্লাহর দেওয়া নাম, এগুলো আল্লাহর নবীর দেওয়া নাম। কিভাবে এগুলো ইরানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে। মানুষ সিয়ামকে বলে রোজা, যার অর্থ উপবাস থাকা, আর সালাতকে বলে নামাজ, যার অর্থ উপাসনা করা। আর সালাত মানে হলো বিশেষ প্রার্থনা। সিয়ামের সাথে রোজার আর্থিকভাবে কোনো মিল নেই। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার 2, 4, 5 নেকি উল্লেখ নেই, যার স্বাভাবিকভাবে কোনো নেকি নেই, যার বিনিময়ে হলো জান্নাত। পৃথিবীর যে কোনো ইবাদত, সে যত দামি ইবাদত হোক না কেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখে দিতে বলেন, সেটা যেটাই হোক। পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি মুমিন পুরুষ নারীর জান ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নিবে আর জীবন দিয়ে জান্নাত কিনে নিবে। আমি এই দুইটার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যত দামি ইবাদত হোক না কেন, সালাত অবাক ইবাদত, যে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহর নবী বলছেন, যা সলাসো সালাসত আসলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ ও সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা কবিলাত সালাতু ওয়া কবিলা সাইর আমালিহি, যে এইগুলি ঠিক আদায় করবে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার যদি সালাত না থাকে, সালাত যদি বাতিল হয়, তো রুদ্দা আলাইহি সাইর আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আরো অবাক যে সব ইবাদতে ছাড় আছে, ছাড়, সমস্যা মানে, সমস্যা বুঝে। সব ইবাদতেই কিছু না কিছু ছাড় আছে, ফরজ তার উপরেও। কেমন ছাড়? হজ ফরজ হয়েছে, তো এবছর করেন, করতে পারলেন না, সামনে বছর করেন, এই যে ছাড়, অথচ ফরজ বিধান। সিয়াম, যেটা বলবো নফল, রমজান মাসের ফরজ সিয়াম করেন, আমি অসুস্থ, পরে করেন, এ দেখেন ছাড় আছে। যাকাত দেন, এখন 2 মাস আগে দিয়ে দেন, 20 দিনে 1 মাস পরে দেন, কোনো সমস্যা নেই, এই যে ছাড় আছে।
কিন্তু সালাত এমন একটা ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই। একেবারেই ব্যতিক্রম, অবাক ইবাদত। উজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো এমন করে করেন, বলে মাটি নেই, তো এমনিতেই করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে করেন, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, তো এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। বলে ওটাও নাই, কারণ বশত উলঙ্গ অবস্থা আছে, তো উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। একেবারেই ব্যতিক্রম, বিরল, ভিন্ন ধরনের ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই। আপনি গাড়িতে উঠে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। আরো অবাক যে, ইবাদত ছেড়ে দিলে, অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে, এরকম ইবাদত দুনিয়াতে নেই সালাত ছাড়া। কেউ যদি অলসতা করেও সালাত ছেড়ে দেয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তাকে হত্যা করতে হবে। আর আরবি বিদ্বানেরা এখন বলছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। অবাক ইবাদত। আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে ওর জানাজা হবে না, আর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে, হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয়। এখন আরবি বিদ্বানেরা এইভাবে বলছেন, তার নাম সালাত, তার নাম নামাজ। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সালাত। মূল কথা বলি, হ্যাঁ এ কথাই ঠিক যে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরেও সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেশতাকে যে তোমরা সিয়ামের নেকি লিখো, আল্লাহ বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেই সিয়ামের, নফল সিয়ামের আলোচনা আজকে। পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন, অল্প সংখ্যকই মানুষ, তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। অনেকদিন পরে এসেছি, এ কথাই ঠিক। ভালোবাসাতে কোনো ঘাটতি নাই, এ কথাও ঠিক। ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম, যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন। আমরা জানি যে আল্লাহর নবী বলেছেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাতে তিনি বলেন যে গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে, এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয়, অতএব তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও, এই কথাটা। আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও, এই কথাটা।
আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই কথাটা। যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন, এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ, কোন ইবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয়। এর পরেও এই পছন্দনীয় ইবাদতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন ও আমার কাছে চেয়েছে, এটা তুমি লিখে দাও। চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি, বিপরীত। কালকে একটা মানুষকে গিয়ে বলছেন, ধনী মানুষ, ভাইজান আমি খুব বিপদে পড়েছি, আমার ছেলের হাত ভেঙে গেছে, তো 10,000 টাকা কর্জ দেন। ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন। তো বলবেন, সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই, কি করি? আচ্ছা বিকালে আসো দেখি। তাহলে ঠিক আছে 5,000 নিয়ে যাও, দিয়ে কাজটা করো। পরের দিনই গেছেন আবার, যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে, ভাইজান টাকা দিতে হয়, যে তোর জন্য টাকসাল বানালছি নাকি রে? মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। আর ওখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলে কে? মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে, মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে, মানুষের খাসলত, মানুষের চালচলন খারাপ হয়ে গেছে। মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে। টিভিতে বড় মোবাইল দেখে, বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানকে সহৎ করে। তাহাজ্জুদও পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে, এতে জান্নাত পাবেও। সারা রাত বসে আছে, রাত 2টা 3টায় ঘুমাচ্ছে, তো এই কি আর আল্লাহকে ডাকতে পারবে? আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে। একরাহুল কালাম আবাদ আলী শাহে ও একরাহুল নামা কাবাল আলী শাহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আপনি বাড়ির মালিক, আপনি বাপ, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে। ঋষিরা আইয়ুবের মতো মাশাআল্লাহ জালি আছে বাড়িতে, কি রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য। পড়াশোনা ব্যতীত রাত 10টার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না, ঘুমাতেই হবে বাধ্য। বাস 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, এই যে কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে, আপনার জন্যই নেমে এসেছেন। তা আপনি তো রাত 2টা 3টায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে, আপনি আল্লাহকে কি বলবেন? আপনার চরিত্র শয়তান, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ। কি বলছেন? ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন, সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে টিভিতে, আর সবাই বসে আছে দেখছে, গল্প করছে, দিন কাটাচ্ছে। আড্ডা পিটে হারাম। 4টে কাজ জীবনে করতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। দোকানে বসে আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ 200 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়ে দিন, আসসালামু আলাইকুম। আর ওখানে থাকতে পাবেন না। বসে আছেন, থাকেন কোন সরবে, কোন লজ্জায় থাকেন? পশু প্রাণী আপনি? গরু ছাগল আপনি? কুকুর শ্রীগাল আপনি? না আপনি মানুষ? আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে, বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? কেমনে বসে থাকেন? মেয়েটা নাচছে টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম। শুকুরের গোস্ত যেমন অন্য জিনিস হারাম, যেমন এটা তেমন হারাম, সব সমান সমান হারাম। ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে, কোটি টাকা ইনকাম হলে ওটা বৈধ হবে না। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এই পথ বাতিল। এই যে বললাম
এমন কোনো মায়ের বেটা নাই কথা এভাবে উল্টে ধরতে পারে, যা বলছি সেটাই থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কাজই এটা, আমি এই কাজই করি। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? আপনার স্বভাব একটু ভালো হয় না কেন? এশার সালাত আদায় করেছেন, বাড়ি চলে যাবেন, আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন, বাস। জন্ম দিলেই বাপ হওয়া যায়? ক্ষমতা নীতির নাম বাপ। দুঃখিত, একটা কথা বলে আগাই। আমাদের আলোচনা সেম, আমরা লম্বা আলোচনা করতে চাইনি, আজকে একটু দেরি হয়ে গেছে। তো দুইটা হাদিস মধ্যখানে বলে রাখি, একটা মায়ের জন্য, একটা বাপের জন্য। তো বাপের জন্য এটা আগে বলি। আল্লাহ নবী বলছেন যে মানে আলা সালাসা বানাতিন, কে যদি তিনটা মেয়ের লালন, বেটি তিনটা মেয়ের লালন পালন করে, তো লালন পালন কি জিনিস? এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তাইলে কুল্লাল্লাহু হেজাবান মিন নারি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে। তো আবার বলি, মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো কি কাজ? কথা হবে না। আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্যই এসেছি আমি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি। তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে? এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার যে কি জিনিস? শিষ্টাচার তো এখন মনে করছে মানুষ যে ঘোড়ার ডিম। কেন? ঘোড়ার ডিমও দেখা যায় না, শিষ্টাচারও দেখা যায় না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী যে বলছেন, এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। মনে থাকবে না মনে হয়? এক, বিদ্যা। দুই, শিষ্টাচার। তিন, ভালো আচরণ। মনে থাকে না কেন? ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেস্টা আচরণ করতে পারবেন না। আম্মু বলে ডাকতে হবে, আদর করতে হবে, এই কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, শিষ্টাচার কি আব্দুর রাজ্জাক সাহেব বলেন না, একটু আমল করতে পারি আর না পারি। হ্যাঁ ঠিক আছে, তা বলি। এক মিনিট, শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন, সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত 10টি, সব নবীর অভ্যাস 10টি। এক, মোচ কেটে ফেলতে হবে, চাচা যাবে না। দুই, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এ কথা মিথ্যে, এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সুন্নাত। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো খক খক করে কাশা শরীয়ত বহির্ভূত কাজ। আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, খক খক করে কাশতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তা আমি পুরুষ মানুষ, আমি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলাম, পবিত্রতা অর্জন করলাম, আমি জান্নাতে চলে যাব, আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না? ও 40 কদম হাঁটবে, ওই ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে।
তো বলছে আব্দুর রাজাক সাহেব, এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে? তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। তার মানে এটা শরীয়ত নয়। সাথে সাথে এইটা কেন 40 কদম কেন 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে পেশাব আসলো। কেন? এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো, মনে হচ্ছে যেন বায়ু আসলো, জাবানা মসজিদ থেকে সলাত আদায় করো। ওরা শয়তান করেছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বের হওয়া না। শয়তানকে বলবেন, যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক, ও যে তবু আমি যাব না। শয়তান সর, শয়তান সর, আমার সালাত হোক আর না হোক তুই সর এখান থেকে। আপনি বলবেন 40 কদম কেন 40 ঘন্টা পরে টিস্যু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব আসলো। অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু শেষে একটু পানি লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন যে তুই সর, পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না, আমি আর উজু করব না। নইলে শয়তান আপনাকে সালাত আদায় করতেই দিবে না, ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে বেড়াবে। ওই পথই বাতিল। 4 নখ কেটে ফেলতে হবে। মেয়ের নখ বড় থাকবে, নেইল পালিশ দেওয়া থাকবে, তখন আপনি বাপ, এটা ঠিক নয়। আপনি শিষ্টাচার, এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, আপনার ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে, ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ না বললে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবে। শিষ্টাচার কি জিনিস? ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বাম হাতে নয়, বাম হাতে শয়তান খায়। শিষ্টাচার কি জিনিস? প্লেটে খাওয়ার সময় পাশ থেকে খাওয়া শুরু করতে হবে, মধ্যে থেকে নয়। ভাতের পাতিল থেকে ভাত বের করার সময় পাশ থেকে ভাত উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা, তখন ডান কাতে ঘুমাবে, বাচ্চাকে ডান কাতে রাখবে, দোয়া পরে ঘুমাবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন টয়লেট পেশাব পায়খানায় যাবে তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে, ছেলেকে। শিষ্টাচার কি জিনিস? মা যখন বাচ্চাকে জামাটা পরাবে তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে, তার শিষ্টাচার কি জিনিস? যখন জুতাটা পরাবে ডান পায়ের জুতা আগে পরাবে। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনি একটা প্লেট কিনেছেন সিরাজগঞ্জ শহরে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা কিনেছেন তরকারির বাটি, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আয়না কিনেছেন, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন, তাতে আছে কার্টন। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন, তাতে লেখা আছে 10, দেখতে দেখতেই নামাজ শেষ। শিষ্টাচার কি জিনিস? দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে, এটা খ্রিস্টানদের নীতি। শিষ্টাচার কি জিনিস? বুঝলাম না, শিষ্টাচার কাকে বলে? আব্দুর রাজাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। সারা রাত ছেলের হাতে মোবাইল আছে, মেয়ের হাতে মোবাইল আছে। যখন ক্লাস 6-এ ছিল তখন মেয়ে ভালো ছিল, যখন ক্লাস 10-এ উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে। সে আর মানুষ নয়, অন্যায় তার কাছে অন্যায় নয়। শিষ্টাচার কি জিনিস? বাপ যা আছে, বাপ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খায়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শোনে না ওরা,
কান আছে, শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর থেকে নিচে নামছে। চুল ছাড়ার নাপিতের ঘর ওইখানে আয়, ঘটনায় এক জায়গায় হয়েছে। আমি তো দোয়া করব। তো ঘটনা কি? এইভাবে যে চুল ছাড়া নাপি নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছে, ধর্ম বিক্রি করতে আসেনি। আদর্শ বেচে খেতে রাজি নয়। টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগে। মানে ফাঁসি হয়ে গেলেও জোরে চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সে এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে, আবারও আহলে হাদিস। স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্বেষ শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম। তোমার হাতে বড় মোবাইল কেন? কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, এজন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভরু উঠে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পড়তে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুল রাজ্জাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে লিখে নি, যাও ওখানে বসে থাক। তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার এটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও, তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা, তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জাস্থান বোঝা যায়, তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবার, তার নাম মা। পাহারা দিচ্ছে যে 1, বিদ্যে, 2, শিষ্টাচার, 3, যত্ন, 4, পাহারাদার। মনে থাকবে না মনে হয়? চলেন ফিরে যাই। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। 3, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল। নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে চলে গেল। তো সিয়াম পালন করে নেকি